আপনি যদি মার্কেটিং প্রফেশনে জব করেন তাহলে আপনাকে অনেক আপনার কাস্টমারদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর এই সুসম্পর্ক কিন্তু ভাই এমনি এমনি আসবে না। আপনি একজনের প্রতি একটা মানে একজনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হলে তার সম্পর্কে ভালো জানতে হবে, তার সাথে মিশতে হবে, তাকে সময় মতো সময় দিতে হবে এবং অবশ্যই সময় মতো, অসময় না। যখন এখন এই যে কাস্টমার অনেক ভিড়, দেখেন একটু তাকে, এখন হচ্ছে কাস্টমারের অনেক ভিড়। এখন যদি যে আমি তার সাথে বকবক করি তাহলে কিন্তু ভাই আসলে সে রাইগা যাবে। তো আপনি কি এটা বুঝতে হবে তার ব্যবসার জানি কোনো হ্যাম্পার না হয়, আবার আপনারও জানি কোনো সমস্যা না হয়। কারণ আমি এখানে তার কাজ দেখতেছি, তার সাথে সময় দিতেছি, তার সাথে সময় নিয়ে যদি আমি একটা বড় অর্ডার নিতে পারি সেটা কিন্তু আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। তো আজকে ভাই আমারে খাওয়াচ্ছে, এই যে কোক কয়না রাখছে। তো আমি আমি হয়তো বা খাবো একটু পরে, মজু আনছে, আহ, রাখছে, যদিও একটু আগে আমি খাইছি। তো এই জন্য আসলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার সময় মতো আহ, তার সাথে কথা বলতে হবে, কি তার সাথে যখন ফ্রি টাইম থাকবে সেই সময় আপনাকে সাথে কথা বলতে হবে এবং সেই সাথে আপনার অর্ডারটা সুন্দর করে বের করে নিয়ে আসতে হবে। এবং হচ্ছে যে আপনি তাকে কোনো রকমের বিরক্ত করা যাবে না। সেই সময় মতো তাকে আপনাকে এমনি ডেকে নিবে অর্ডারটার জন্য। আবার অনেক সময় দেখা যায় মানুষ ব্যতিক্রম, তো মানে এক এক মানুষের এক এক রকম নেচার। সে হয়তো বা অনেক মানুষ আছে গুমরামুখী, তাদের সাথে কথা বলা যায় না, এরকম আছে। সব কাস্টমার তো ভাই একদম যদি ফেরস্তা হয়ে গেতো তাহলে তো মার্কেটিং এ চাকরি কেউ ছাড়তোই না। আর কেউ এই প্রফেশনে মানে আসতে চাইতো, মানে সবাই কেউ আসতে চাইতো না এরকম না। তো মূলত আহ, আপনাকে আপনার মতো করে তার সাথে মিশে যেতে হবে, গুছায় নিতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। দিন শেষে এটা হচ্ছে আপনার একটা ক্রেডিট, এটাও এক ধরনের মার্কেটিং পলিসি। ওকে, জ্ঞানের ভান্ডার থেকে আপনাদের বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো সময়।